অ্যাডার থেকে প্রত্যেকবার বোর্ডে আসে। সো এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সো লেটস তো স্টার্ট মূল টপিকস। অ্যাডার অ্যাডার কি? মূলত অ্যাডার কি? বুলিয়ান অ্যালজেব্রায় যে বর্তনী, কি বলছি, বুলিয়ান অ্যালজেব্রায় যে বর্তনী যোগের কাজ করে, কি কাজ করে? যোগের কাজ করে, তাকে বলা হয় অ্যাডার। আবার বলি সুন্দর করে, বুলিয়ান অ্যালজেব্রায় যে বর্তনী যোগের কাজ করে তাকে অ্যাডার বলে। এখন আসো, অ্যাডার কয় প্রকার? বেসিক্যালি অ্যাডার কয় প্রকার? অ্যাডার দুই প্রকার। কি কি? অ্যাডার দুই প্রকার। কি কি? একটি হলো হাফ অ্যাডার, আরেকটি হলো ফুল অ্যাডার। হলো কি? হাফ অ্যাডার, আরেকটি হলো ফুল অ্যাডার। দেখো, একটি হলো কি হাফ অ্যাডার, আরেকটি হলো ফুল অ্যাডার। সো হাফ অ্যাডার কি? হাফ অ্যাডার কি? হাফ অ্যাডার হলো বুলিয়ান অ্যালজেব্রায় যে বর্তনী দুই বিটের যোগের কাজ সম্পাদন করে তাকে হাফ অ্যাডার বলে। কি বলছি? হাফ অ্যাডার হলো বুলিয়ান অ্যালজেব্রায় যে বর্তনী দুই বিট যোগের কাজ সম্পাদন করে তাকে হাফ অ্যাডার বলে। সেমি সংজ্ঞা ফুল অ্যাডার কারণে খালি 3 বিটের যোগ হবে। কি? বুলিয়ান অ্যালজেব্রায় যে বর্তনী 3 বিটের যোগের কাজ সম্পাদন করে তাকে বলা হয় ফুল অ্যাডার। সো বুঝতে পারলাম হাফ অ্যাডার আর ফুল অ্যাডার কি। বলছি হাফ অ্যাডার হলো বুলিয়ান অ্যালজেব্রায় যে বর্তনী 2 বিটের যোগের কাজ সম্পাদন করে বা 2 বিটের যোগের কাজ করে তাকে বলা হয় হাফ অ্যাডার। আর ফুল অ্যাডার হলো বুলিয়ান অ্যালজেব্রায় যে বর্তনী 3 বিটের যোগের কাজ করে বা সম্পাদন করে তাকে বলা হয় ফুল অ্যাডার। সো এবার আমরা ফুল অ্যাডার নেক্সট ক্লাসে দেখব। আজকে আমরা হাফ অ্যাডার সম্পর্কে আলোচনা করব। সো দেখো, হাফ অ্যাডার, এই যে হাফ অ্যাডারের যে ব্লক ডায়াগ্রামটা কিরকম হবে, এই যে এইটা হবে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এটা কি? হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এটা হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। তো হাফ অ্যাডার, মনে রাখবেন হাফ অ্যাডারের ক্ষেত্রে সব সময় ইনপুট দুইটা হবে। আমার কি হবে? ইনপুট দুইটা হবে। এই যে আমার ইনপুট দুইটা, এটা কি ইনপুট, আমার ইনপুট দুইটা, আমার আউটপুট আসবে কি দুইটা। কি কি আসবে? একটা, আচ্ছা আমরা যখন যোগ করি, যোগ করলে কি আসে আমাদের? দেখেন এই যে ধরেন 0 0 যোগ করলে আমার 0 আসবে, কোনো ফলাফল আসে না। 0 আর 1 যোগ করলে আমার 1 আসবে, কিন্তু আমার হাতের কোনো কিছু আসবে না। তারপরে 1 যোগ করলে কি আসবে? আমার 10। আমরা জানি বাইনারিতে, বাইনারি হলো কি 1 আর 0, কি 0 আর 1 হলো বাইনারি। সো আমরা জানি যে এই 0 আর 1 করে 1 1 মানে কি 10, 1 1 মানে যে বাইনারিতে 10। সো এই 10 1 মানে কি বাইনারিতে 10। সো এই 10 দেখো, এই যে আমার এটা হলো কি মূলত সাম, যোগফল। ঠিক আছে, সাম। এই যে আমার হাতে, আমরা ছোটবেলায় যে ম্যাথ করতাম না, যোগ বিয়োগ করলে যা বলছিলাম যে হাতে রাখি 10, এই হাতে হলো আমার মূলত কি ক্যারি, কি ক্যারি, এটা হলো কি ক্যারি। তো আমার কি বলছি, এক একে যোগ করলে 10, আমি যোগ করছি, এটা ফলাফল আসছে। তারপরে দেখো যে আমরা হাফ এটা করবো, এটা তো কাজ করে যোগের কাজ। তো যোগ করতে গেলে আমি এই বিধি এটা যোগ করছি না, যোগ করবো না, যোগ করলে আমার একটা আসবে সাম আর একটা আসবে ক্যারি। দেখো এই যে একটা আছে সাম, একটা আছে ক্যারি। সো এই সাম আর ক্যারি, দেখো এখন আমরা এই হাফ অ্যাডারের কি, হাফ অ্যাডারের ট্রুথ টেবিল দেখবো। দেখো মনে রাখবেন হাফ অ্যাডার ইনপুট করা দুইটা। তো ইনপুট 2 এর পর আমার যদি পাওয়ার 2 দেই, কি ইনপুট 2 এর পর আমার যদি পাওয়ার 2 দেই, বাইনারি বেস 2, সো এখানে আমার পাওয়ার 2 হবে। তো ইনপুট 2 এর পর পাওয়ার 2 দিলে কি হবে? ইনপুট 2 এর পর পাওয়ার দিলে হবে স্টার। তো আমার 4টি গড় হবে, আমার ট্রুথ টেবিল বা সত্যক সারণীর 4টি গড় হবে। কি 4টি গড় হবে? সো দেখো 4টি গড় কি, দেখো একটি গড় হবে ইনপুট আউটপুটের, আরেকটি গড় হবে আমার এই যে সাম ক্যারি, আমার ইনপুটের কি ভ্যারিয়েবল, এই ইনপুটের ভ্যারিয়েবলের জন্য একটি গড় হবে, ইনপুটের জন্য গড় হবে, আর আমার সত্যক সারণীর যে সংখ্যা 4টি গড় হবে। দেখো এটা ইনপুটের গড়, এটা আমার ভ্যারিয়েবলের গড়, এটা হলো আমার 1 2 3 4। দেখো ইনপুট ওইটি আউটপুট, ইনপুট আউটপুট। দেখো ইনপুট আছে কি আর বি, আমার আউটপুট আসবে কি সাম এস আর সি, মানে যোগফল একটা আর হাতের কে করার সময় মনে রাখবেন সত্যক সারণীর ক্ষেত্রে যদি গড় হয় 4টা, 2টা 0 2টা 1, যদি গড় হয় 8টা, 4টা 0 4টা 1 নিতে হবে। তো এখানে দেখেন 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এই গড়টা বেশি হয়ে গেছে। 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তো এটাকে আমরা এখন যোগ করব, 0 0 যোগ করলে 0, আমার কি ফলাফল 0, আমার ক্যারিও 0, 0 1 যোগ করলে কি আমার ফলাফল 0 আর হাতে কিছু নাই। 1 0 যোগ করলে আমার ফলাফল 1, হাতে 0, কিন্তু 1 1 যোগ করলে আমার হাতে কি 1 থাকে, আমার ফলাফল 10 হবে। এই দেখো এই হলো আমার মূলত ট্রুথ টেবিল বা সত্যক সারণী, এই হলো আমার মূলত ট্রুথ টেবিল বা সত্যক সারণী। দেখো সো এভরিওয়ান, আমরা এখন সামের মানটা বের করব। সামের মানটা দেখো
এই যে সাম, এটার মানটা বের করে দাও। এই সাম, সাম মানটা তুমি কি দেখো, এই সাম, এই যে 1, আমরা যেখানে 1 পাবো, 1 থাকলে সে 1 এর সোজা লাইনটি বের করবো। দেখো তাহলে কি আমরা জানি 0 থাকলে কি হয়, বার হয়, 0 থাকলে বার হয়, আর কি 1 থাকলে বার হয় না। দেখো 0 থাকলে বার হয়, তাহলে কি এর উপরে বার, আর ডি দেখো এই যে এস, এই সামে বরাবর 1 আমি নিলাম, এই 1 সোজা কি, এই দেখো 0 আছে, তাই তাই আমরা কি এর উপরে বাদ দিছি, এই যে 1 আছে, তাই বি এর উপরে বার হবে না, 0 থাকলে বার হবে, এটা কি নট গেটের মতো। এই যে এবার দেখো 0 থাকলে 1, 1 থাকলে 0, বি থাকলে বি বার, এরকম, ঠিক আছে। তারপরে দেখো এই যে, তারপরে দেখো এই সেম, এটা কি যোগ, তারপরে হচ্ছে কি এ বি বার। এখন দেখো এটা কোন গেট নির্দেশ করে, মূলত এটা এক্স অর গেট, অর গেট, এক্স অর গেট নির্দেশ করে। এটা হলো কি মূলত এক্স অর গেটের সূত্রটা, ঠিক আছে। তারপরে দেখো আমরা কে এর মান বের করব। দেখো কে এর মান এ এবং বি, দেখো এ আর বি এটা কোনোটার উপরে বার বলবে না, কারণ দেখো এই যখন আমরা নিলাম এর সোজাসুজি যখন আরেকটি লাইন আমরা নিব, দেখো এখানেও এ, এখানেও বি এর উপরে বার হবে না, এখানেও এ এর উপরে বার হবে না, এখানেও বি এর উপরে বার হবে না, সে এ বি। দেখো এটা নির্দেশ করে মূলত কোন গেট, এন্ড গেট, এন্ড গেট, আর এটা হলো কি এক্স অর। সো দেখো আমরা এটাকে অবজার্ভ ডি, তারপর দেখো তারপরে এ আর বি কি কোন অবস্থা আছে, তাই কি ডি, ঠিক আছে। দেখো